দারুন। অরিজিনাল হয়ে গেছে 946 গ্রাম হয়ে গেছে, 950 হচ্ছে না, মানে মালটাকে কোথায় ঝুলিয়েছি দেখো, মুন্ডু ফুন্ডু আবার ঢুকে যাবে না তো চাকার মধ্যে। এটা এটা অরিজিনাল দেশি কিনা বলো? অরিজিনাল না, একবারে দেশি। এটা 24 ঘন্টায় খোলা। এখনই 1 কেজি মাংস নিল। রুগীটা হয়ে গেছে 950 গ্রাম। 1 কেজি কত থেকে 100 গ্রাম কমে গেছে না খেয়ে। সব 764 গ্রাম হলো, তাই তো? ভালোই হয়েছে। বাহ। মাংসটাকে আমি ফ্রেশভাবে ধুয়ে নিলাম, ভালো করে পেঁয়াজ কেটে নিচ্ছি। এরপর আমি আদা রসুন পেঁয়াজ সব কিছু কেটে নিলাম ভালোভাবে মিক্সারে। জিরা আদা রসুন সব দিয়ে দিলাম, শুকনো লঙ্কা একসাথে, একটু জল দিয়ে মিক্সারে মশলাটা রেডি করে ফেললাম। এবার উনুনটা জ্বালিয়ে দিলাম, গ্যাসটা, কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হলেই তেল দিয়ে দিয়েছি। এবার আলুগুলো কাটা ছিল সেগুলো ছাড়লাম আস্তে আস্তে। আলুগুলো এপিট উপিট করে ভেজে নিলাম, লাল লাল ভাব হলেই তবে এবার নামিয়ে নেব। জিরা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি। এবার পেঁয়াজ ছেড়ে দিলাম, খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে এবার কষাতে হবে। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়া শুরু করলো, এখন মাংসটা দিয়ে দেব। মাংসটা ভালো করে মাখিয়ে নেব মশলার সাথে খুন্তি দিয়ে। এখন ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। ব্যাস 10 মিনিট পরে তেল ছাড়তে শুরু করলো, কষিয়ে নেব ভালো করে। গ্যাসটা হালকা কমিয়ে আবার ঢাকা দিয়ে দেব। আবার 5-7 মিনিট পরে খুলে আমি এক্সট্রা করে গরম জল করেছি, এখন গরম জলটা দিয়ে দেব। এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম, আবার ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। তেল ছাড়তে শুরু করেছে এবার, এখন আমি গরম মশলা দিয়ে দেব। ব্যাস রান্না কমপ্লিট। ওয়াও, সেই হয়েছে, সেই। দারুন।